আপনারা সবাই ভালো আছেন HOICORI.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো গাইস আপনারা ট্যাক্স দেখে থাম্বনেল দেখে টাইটেল দেখে হয়তো বুঝেই গেছেন যে কি এটা, আবার অনেকে বুঝেন না। তো যারা বুঝেন না তাদেরকে আমি মুখ দিয়ে বলে দিতেছি। তো আজকে টপিকটা হচ্ছে যে ফিল্মোরাতে আমরা কিভাবে ফিল্মোরা এক্সে আমরা কিভাবে ভিডিও ট্যাক্স বানাবো, যে ট্যাক্সের মধ্যে ভিডিও চলে। আপনারা ভিডিওটা আমার এই ভিডিওটা যারা প্লে করছেন প্রথমে হয়তো দেখছেন যে একটা ট্যাক্স দেখছেন, ভিডিও ট্যাক্স ট্যাক্স ওটার ভিতরে একটা ভিডিও চলতেছে। তো এটা আমরা কিভাবে করব, তো সেটা নিয়ে মূলত হচ্ছে আজকে ভিডিওটা। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন যদি ভালো লাগে। তো আমরা ভিডিওটা শুরু করি। তো এখানে ফার্স্ট আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের একটা টাইটেলে ট্যাক্স নিয়ে আসতে হবে। তো আমি এখানে টাইটেলে গেলাম, টাইটেলে গিয়ে আপনার একটা সিঙ্গেল ট্যাক্স খুঁজতে হবে, যেই ট্যাক্স দিয়ে আপনি আপনার কাজটা স্টার্টিং করবেন, কাজটা করবেন, যেটা বানাবেন। তো এখানে একটু প্রবলেম হইতেছে এখন। এটা এখানে আসার পর টাইটেল আসার পর এখানে দেখেন ইনক্লাউডেড যেটা আছে, এটা সবাই চেনে। তো ইনক্লাউডেডে আসার পর এখানে একটা ট্যাক্স আছে বেসিক 6 ট্যাক্স। তো এটাকে আমি টেনে হিস্ট্রি নিয়ে আসে এটাকে টাইম লাইনে নিয়ে আসবো। তো টাইম লাইনে আনার পর এখানে জাস্ট একটা লার্ন সাম আছে, তো সাম যাই হোক। তো এটাতে আমি ডাবল ক্লিক করে দিলাম ট্যাক্সটার মধ্যে। তো আমাদের আগে ট্যাক্সটাকে চেঞ্জ করতে হবে। তো আমি এটাকে সরিয়ে দিলাম, রিমুভ করে দিলাম। তারপর এখানে এক্সাম্পল আপনাদের দেখানোর জন্য আপনারা যেটা চান, বাট আমি বলবো যে সিঙ্গেল ওয়ার্ডের মধ্যে আপনারা একটা ট্যাক্সের ভিডিও করেন, তাহলে সব থেকে বেশি দেখতে সুন্দর হবে, অনেক ভালো লাগবে। তো সিঙ্গেলের বলতে সিঙ্গেল একটা আছে যেটা হচ্ছে টেক্সট। আমি এখানে ট্যাক্স দিয়ে দিলাম। তো ট্যাক্স দেওয়ার পরে এখানে আমাদের কি করতে হবে, এটা একটু বড় করতে হবে এবং এটা একটু শুকনা হয়ে রয়েছে, এটাকে আমার একটু মোটা কাটা করতে হবে। তো মোটা কাটা করার জন্য আমি আগে এটাকে সরিয়ে নেই। সরিয়ে নেওয়ার পরে এখানে আমার সাইজটা একটু বড় করে দিতে হবে। আগে সাইজটা আমি ফুল দিয়ে দিলাম। তো ফুল দেওয়ার পরে তারপর দেন এখান থেকে আমাকে একটু মোটা করতে হবে। মোটা একটা ইন্ডিয়ান ভাষা আছে, এই যে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের মোটা ভাষা। তো এটা আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন এটাকে আমি একটু টেনে হিসেবে আর একটু বড় করতে হবে, বাট বড় হইতেছে না, জানি না কেন। তো এটাকে আমি এখান থেকে দেখি আর সাইজ বাড়ানো যায় কিনা। যদি সাইজটা বাড়ানো যায় তাহলে আমার জন্য অনেকটা বেটার হয়। তো এখানে এখন আরেকজন অনেকে একটা কথা বলতে পারে যে ভাই এটাকে আমরা কি বড় বড় তো আছেই, আমরা আউট ফন্ট ধরেন যে আমরা অন্য একটা ফন্ট এনে এখানে কি অ্যাড করে কাজ করতে পারবো। হ্যাঁ ভাই পারবেন, সেটা নিয়ে কীভাবে পারবেন, কীভাবে করবেন এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো দরকার হলে। আউট টেক্সট ফিল্মোরা টেক্সট ছাড়া আপনি আউট টেক্সট দিয়ে কীভাবে করবেন। তো এখানে টেক্সটটা এতটুকু বড় হইতেছে, আর বড় হইতেছে না, জানি না কেন। তো এটাকে আমি আরেকটু বড় করে ট্রাই করতেছি। তো এটাকে আমি আরেকটু বড় করার জন্য এখানে কাস্টমাইজ মেবি আছে একটা, আচ্ছা কাস্টমাইজ নাই। তো এখানে আমি 150 ক্লিক থাকুক। তো এটা আমি এটাকে মিডিয়ালে নিয়ে আসবো, মাঝ বরাবর থাকবে। ওকে মিডিলে থাকো ভাই। ও টেক্সট একটু আলাদা আলাদা হয়ে গেছে। ওকে তো গাইস এটা আমার মিডিলে নিয়ে আসতে হবে। ওকে মাঝ বরাবর আছে, এখন এটাকে আমি ওকে দিয়ে দিলাম। তো এখন প্লে করে দেখি, কিছুই হবে না, জায়গায় আছে। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের আবার টেক্সটটাকে ডাবল ক্লিক করতে হবে। তারপর আসার পর একটু নিচে যেতে হবে। নিচে যাওয়ার পরে আমরা নিচের যে স্ক্রলটা আছে এটাকে একটু বাম পাশে নিয়ে যাব। আচ্ছা মাউসটা লাগতেছে না, এই যে এখন লাগছে। তো নিচে আসার পর একটা কালারের অপশন দেখবো। কালারটা কোথায় জানো, এই যে এখানে আছে টেক্সট কালার। তো এই টেক্সট কালার থেকে আমরা কী কালার দিব অনেকে হয়তো আইডিয়া করে ফেলছে, আবার অনেক আইডিয়া করতে পারে নাই। তো এখানে আসার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিচে একটা মোর অপশন আছে, এই মোর অপশনে আমি ক্লিক করে দিব। সরি। তো এই মোর অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে কি করতে হবে, গ্রিন, নট এ গ্রিন, একটু গাঢ় গ্রিন। এটা একটু গাঢ় গ্রিন লাগবে, এটাতে হবে না, এটাতেও হবে না, যেটাতে হবে। তো এই গ্রিন কালারটা আমরা এখানে সেট করে নেব। হালকা আবার ওটাকে বলে কলা কালার, কলা গাছের কালার, কলার পাতা যেটাকে আমরা চিনি, টিয়া কালার নয়, গ্রিন কালার একবারে যেটা ডার্ক গ্রিন আছে সেটা। তো এটাকে আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। তো এটাকে আমি ওকে দেওয়ার পরে এখন এটাকে আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে এটাকে আমি এক্সপোর্ট করব। এক্সপোর্ট করে দেন এটাকে আমি আবার ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর এটাকে একটু কাট সিট করে ক্রপ করে এটাকে একটু বড় করব টেক্সটটাকে। তো এখানে মাই ভিডিও এটাকে আমি ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে সেভ করে দেন এটাকে আমি আগে এক্সপোর্ট করে নেই। এখানে ডেস্কটপ আছে, তো ডেস্কটপে আমি ক্লিক করে দিলাম। ট্যাক্স অন দিয়ে দিই টাইটেলটা, তাহলে আমার খুঁজতে সুবিধা হইব। টেক্সট ওকে, টেক্সট ওয়ান আমি এখানে এক্সপোর্ট দিয়ে দিলাম। তো এখন এক্সপোর্টের পরে আমাদের কি করতে হবে, এটাকে আবার ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করে দেন আমাদের এটা কাজ করতে হবে। এটা কি হয়ে গেছে নাকি, আচ্ছা 1%, 2%, 12, 15, ওকে অনেক স্পিডে যাচ্ছে। 31, 32, 33, 47। ওকে তো গাইস যারা ভিডিওটা এখনও লাইক করেন লাইক করে ফেলেন, আমাদের এখনও কাজ মাত্র আরও 60% মতো বাকি আছে। তো এখন আমি এই টেক্সটটাকে এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে মিডিয়াতে যাব।
দেন আমার ওই ফাইলটা খুঁজবো যেটা ডেস্কটপে আমি সেভ করে রাখছিলাম। তো আমি এখানে ডেস্কটপে সরাসরি চলে গেলাম, চলে যাওয়ার পর এখানে ট্যাক্স অন লিখে আমি সেভ করে রাখছিলাম। তো এটাকে আমি টেনে হিসেবে নিয়ে এসে ইম্পোর্ট করে দিলাম। তো ইম্পোর্ট হচ্ছে ট্যাক্স 1.mp4 ইজ ইম্পোর্টিং নাও 0 ফাইল। আচ্ছা ওকে, তো এটাকে আমি এখন টেনে নিয়ে এসে আপনার কী যেন বলে টাইমলাইনে নিয়ে আসলাম। তো টাইমলাইনে নিয়ে এসে এখন এটা আমাদের একটু ক্রপ করতে হবে, কারণ টেক্সটটা অনেক ছোটো হয়ে গেছে, এই টেক্সটটাকে একটু বড় করতে হবে। আমি এটাকে একটু বড় করে দিব, একটু বড় করে দেবো, বেশি বড় করে দিব, একটু না, কারণ এত ছোট ভালো লাগে না। আচ্ছা তো আরেকটু ছোটো করে নেই। ওকে, ক্রপ হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে এটাকে ওকে দিয়ে দিব। তো ওকে দেওয়ার পরে এখন আমাদের টেক্সটটা পুরোপুরি পারফেক্টলি বড় হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের জাস্ট একটা ভিডিও আনতে হবে। ভিডিওটা বলতে যে ভিডিওটা আমরা টেক্সটের মধ্যে ইউজ করব। তো আমার কোনো এক্সট্রা ভিডিও ডাউনলোড করা নেই, জাস্ট আমি ফিল্মোরাতে যে ফ্রি ভিডিওগুলো আছে সেগুলো নিব, সিম্পল ভিডিও। তো এখানে কিছু ফ্রি ভিডিও আছে, তো এগুলো আমি জাস্ট স্পিড বাড়িয়ে দিয়ে আমি এখানে অ্যাড করে দিব। ওকে ওকে, এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিই, যতটুকু বাকি আছে এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো দেওয়ার পরে আমার কাজ হয়ে গেছে। ওকে, তো এখন আমার প্রত্যেকটা ভিডিওর স্পিড বাড়িয়ে দিতে হবে, কারণ স্পিডটা বাড়িয়ে দিলে পিছনের যে ইয়াটা থাকবে এটা অনেক সুন্দর দেখাবে। তো এটাকে আমি এখান থেকে ফাস্ট নো 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 ফাস্ট ওকে ফাস্ট আমি এখানে 4x দিয়ে দিব। না 4x না, 4xটা অনেক বেশি স্পিড হয়ে যায়। এটাকে আমি 2x করে দিব। ফার্স্টে গিয়ে ফার্স্টে যাব 2x, তারপর এখানে আরেকটা ভিডিও আছে, এটাকেও আমি 2x করে দিব, ফার্স্ট 2x। ওকে, এটাকেও 2x করে দিলাম। তারপর এখান থেকে এটাকে ফার্স্ট করে দিব, ফার্স্ট 2x। ওকে, তো এখন এই তিনটাকে আমি কপি করে আবার পুরো যে টেক্সটটা আছে এই পুরো টেক্সটটার মধ্যে আমি এটাকে পেস্ট করে দিব। আচ্ছা এখানে ক্লিক করতেছে না, এখন হয়েছে। তো এখানে আমি এটাকে Ctrl+C করে এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পরে নিচে হয়েছে। তো এটাকে আমি টেনে নিয়ে উপরে নিয়ে যাব, উপরে নিয়ে এসে এটাকে বরাবর রাখতে হবে, না হলে মিস্টেক হয়ে যাবে। ওকে, এটাকে এখন বরাবর রাখলাম। এখন একটু আমি টাইমলাইনটাকে জুম করে দেখি, জুম করে দেখে একটু দেখি পারফেক্টলি বরাবর না, এখানে একটু ডান পাশে একটু বেশি হয়ে গেছে। তো এটাকে আমি টেনে নিয়ে এসে একটু ছোটো করে দিব, একটু ছোট ভাই, একটু ছোট হও। ওকে, তো এখন দেখতে হবে আমার এগুলোর মধ্যে অডিও আছে কিনা। তো অডিওগুলোকে আমার আগে রিমুভ করতে হবে। দেখি ড্যাচ অডিও নাই, মেবি অডিও। ওকে, অডিও নাই এখানে, অডিও ছাড়া ক্লিপ। ওকে গাইস, তো এটা আমার অডিও হয়ে গেছে। তো এখন হচ্ছে যে আমার টেক্সটটা যেটা আছে এটা হচ্ছে নিচে। তো এই টেক্সটটাকে আমার ভিডিওগুলোর উপরে নিতে হবে। তো আমি এখানে টেক্সটটাকে সরিয়ে নিলাম, এই ভিডিওগুলোকে সবগুলোকে স্ক্রল করলাম, করার পর এটাকে নিচে টেনে নিয়ে আসলাম, আনার পরে এখন টেক্সটটাকে উপরে দিয়ে দিব। তো টেক্সটটাকে উপরে দেওয়ার পর এখানে আমরা কিছু পাইতেছি না, কিছু দেখা যাইতেছে, ঠিক আছে। তো এখন আমি কি করব, যে টেক্সটটা উপরে নিয়েছি এবং ভিডিওগুলোকে সবগুলো স্পিড বাড়িতে নিচে নিয়ে আসছি, তাহলে আমাদের দেখতে আরও সুন্দর হবে। তো এখন আমি এটাকে টেক্সটার উপরে রেখে মাউসটাকে রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে জাস্ট গ্রিন স্ক্রিনে ক্লিক করব। গ্রিন স্ক্রিনে ক্লিক করে একটু ওয়েট করি আমরা। গ্রিন স্ক্রিনে ক্লিক করে এখানে যে গ্রিন স্ক্রিনটা আছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যেখানে আছে এটাতে আমরা একটু জাস্ট করে দিব, ক্লিক করে দিব গ্রিন স্ক্রিন। তো ক্লিক করার পর এখানে ওকে দিয়ে দিব। তো আমাদের টেক্সটটাকে আর একটু বড় করতে হবে। তো আমরা আবার ক্রপে যাব। তো দেখেন অলরেডি ব্যাকগ্রাউন্ডে ভিডিও দেখা যাইতেছে, ঠিক আছে। তো এটাকে আমি আর একটু ক্রপ করব, না হলে ভালো লাগতেছে না, কেমন জানি লাগতেছে। কি হইলো, ব্ল্যাক দেখাইতেছে কেন? আচ্ছা আমি একটু আগে ব্যাকে যাই আনি, না হলে এখানে বুঝতেছি না। আমি এখানে Ctrl+Z ক্লিক করলাম, আবার গ্রিন হয়ে যাবে, ঠিক আছে। তো অনেকে থিঙ্কিং করে ফেলছেন যে কেমন লাগতেছে। তো আমি এটাকে একটু মিউজিক অ্যাড সহকারে সব কিছু দেখাবো, যাতে আমাদের দেখতে আসলে অনেকটা ভালো লাগে। তো আমি এটাকে Ctrl+Z আবার দিলাম, ওকে হয়ে গেছে। তো এখন আমাকে এটা একটু ক্রপ করতে হবে। ক্রপ করার জন্য আমি ক্রপে ক্লিক করলাম। ওকে, ক্রপ হয়ে গেছে, হয় নাই, আরও বাকি আছে। তো এটাকে আমি আরেকটু ক্লোজ করব, আরেকটু ক্রপ করব, যাতে পুরোপুরি আরেকটু লেখাটা বড় দেখে আমরা, যাতে ভালো লাগে দেখতে, কারণ এরকমভাবে ভালো লাগতেছিল না। তো এটাকে আমি একটু বাম পাশে। ওকে, তো আমার টেক্সটটা খুব বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, এত বড় দরকার নেই, যাই হোক যতটা হয়েছে অনেকটা পারফেক্টলি হয়েছে। তো এখন আমাদের টেক্সটটাকে গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করতে হবে। গ্রিন স্ক্রিনকে রিমুভ করে ব্যাকগ্রাউন্ড ভিউটা দেখাতে হবে। এখানে গ্রিন স্ক্রিন আমি চলে গেলাম, যাওয়ার পরে এখানে যে বাটনটা আছে বাটনটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে পেন্সিল আইকনে একটা বাটন দেখবেন, এমনিতে হইলেও করবেন না, কারণ এটা একটু হালকা ঝাপসা থাকে। তো আমি এখানে গ্রিনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে যে ওকে অপশনটা আছে ওকেতে আমি ক্লিক করে দিলাম। এখন আমরা ফার্স্ট একটু ভিডিওটাকে প্লে করে দেখি যে কেমন লাগতেছে, ট্যাক্সের মধ্যে ভিডিও চলতেছে। এই তো ক্লিক করে দিলাম, প্লে 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 প্লে। মানে আপনার একটু দেখতেছে।
ঠিক আছে, কারণ ভিডিওটা অনেক স্পিড, যার কারণে ফিল্মোরাতে আপনারা একটা জিনিস মাঝে মধ্যে লক্ষ্য করবেন যে ফিল্মোরাতে আটকে ভিডিও চলে। এটা হয়তো অনেকে কোশ্চেন করতে পারেন যে ভাই ভিডিও যে আটকে চলে এটা কি আমরা এক্সপোর্ট করার পর আটকে চলবে? না ভাই, এক্সপোর্ট করার আটকে চলবে না, এটা জাস্ট এখন দেখাচ্ছে এরকম। তো এখানে আমি একটা মিউজিক অ্যাড করে দিব, আপনারা কি মিউজিক অ্যাড করে দিব সেটা আপনার ভিডিওর প্রথমে দেখে বুঝে গেছেন। জাস্ট আমি একটা নর্মালি মিউজিক, মিস্টার মিউজিক টাইপ, ওকে সং মিউজিক কোথায় গেল, রক মিউজিক আমার কাছে ভালো লাগে বেশি, একটা রক মিউজিকটা আমি এখান থেকে দিয়ে দিলাম। তো জাস্ট এখানে একটা সিম্পল মিউজিক দিয়ে দিব, দেখি কোন মিউজিকটা ভালো লাগে। নো নো নো, এটা না, এটা বাস বাস বাস, এটাই চলবে। এটাকে আমি ফার্স্ট নিয়ে আসলাম এবং এখান থেকে এটাকে কেটে দিব, কেটে দিয়ে জাস্ট এটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমাদের টেক্সটটা হয়ে গেছে এখন, অলরেডি অল ডান। তো এটাকে আমি এখন একটু ছোটো করে দিব, ছোটো করে দিলাম। তারপর দেন আমি এটাকে এক্সপোর্ট করে দিব। আমি এক্সপোর্টটা ডেস্কটপই করব, তাহলে আমার জন্য আরও ভালো লাগবে। ওকে, এক্সপোর্ট একটু সময় নেবে, মেবি এতটাও সময় নেবে না, যেহেতু এটা কয়েক সেকেন্ডের ভিডিও, 5 সেকেন্ডের ভিডিও। তো এখানে আমি ভিডিও টেক্সট দিয়ে সেভ করি, ভিডিও টেক্সট। ওকে, ভিডিও টেক্সট লিখে আমি এখানে জাস্ট এক্সপোর্টে ক্লিক করে দিলাম ডেস্কটপে। তারপর দেন হচ্ছে আমরা ভিডিওটাকে আবার ইম্পোর্ট করে দেখবো যে ভিডিওটা কেমন হয়েছে। তখন ইম্পোর্টের ভিডিওটা এত বাজে না, জাস্ট ইউটিউব সময় ক্ষেত্রে আপনার একটু ভিডিওটা বেজে উঠবে। তো এখানে এক্সপোর্টে 1%, 20%, আই মিন 20 না 1% আটকে আছে। তো যাই হোক, আপনারা তো প্রথমে দেখছেন ভিডিওটা প্লে হওয়ার আগে যে টেক্সটটা কেমন দেখাইতেছে। তো গাইস, যদি আপনাদের কাছে আজকের এই কন্টেন্টের টপিকটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং নেক্সট ভিডিওটা অতি দ্রুতই চলে আসবে, ডেইলি ভিডিও আপলোড করতেছি। তো সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। আমরা এরকম আরও অনেক ধরনের ভিডিও নিয়ে আসবো, আরও অনেক ট্রিক নিয়ে আসবো যেটা আপনাদের কাজে আসলেই আসবে, যতটুকু জানি। তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের জন্য ভিডিওটা এতটুকু রাখতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।